মাত্র 20,000 টাকার বাজেটে ফোন কিনতে গিয়ে আমরা সবচেয়ে বেশি কিসের বলিদান দেই? ব্যাটারি নাকি বিল কোয়ালিটি? কিন্তু চিন্তা করুন এমন একটা ফোনের কথা যা মিলিটারি গ্রেড শক্তপোক্ত, হাত ভেজা থাকলেও টাচ কাজ করবে, আর এর ব্যাটারি ব্যাকআপ দেখে আপনার চারপাশের স্যামসাং বা আইফোন ইউজাররাও হিংসা করবে। হ্যাঁ, আজ কথা বলছি একেবারেই নতুন iQOO Z11 Lite নিয়ে। তবে কি সত্যি এই বাজেটে এটাই আল্টিমেট অলরাউন্ডার, নাকি এর ভেতরে এমন কোনো বড় কিছু লুকিয়ে আছে যা জানলে আপনি কেনার সিদ্ধান্ত বদলে ফেলবেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এতে রয়েছে 6.74 ইঞ্চির HD প্লাস LCD স্ক্রিন, রেজুলেশন 16x720 হলেও এতে দেওয়া হয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস। বিশেষ ফিচার হিসাবে এতে ওয়েট হ্যান্ড অ্যান্ড গ্রেসি হ্যান্ড টাচ প্রযুক্তি, অর্থাৎ হাত ভেজা বা তৈলাক্ত থাকলেও টাচে কোনো সমস্যা হবে না। iQOO এই বাজেটে দুর্দান্ত কাজ করেছে। এটি IP65 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং SGS 5 স্টার মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফাইড, যা হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না। ক্যামেরার মডিউলে রয়েছে একটি ইউনিক ডাইনামিক লাইট যা নোটিফিকেশনে জ্বলে ওঠে। ফোনটি পাওয়া যাবে দুইটি আকর্ষণীয় রঙে, মিডনাইট ব্লু এবং সোলার ফ্লেম। বড় ব্যাটারি থাকার কারণে থিকনেস 8.39 এবং ওজন প্রায় 209 গ্রাম, যা হাতে নিলে বেশ সলিড ফিল হয়। এছাড়াও এই ফোনে রয়েছে 6500 mAh এর ব্লু বোল্ট ব্যাটারি। এতে 5 বছরের ব্যাটারি হেলথ সিকিউরিটি এবং সুপার ব্যাটারি সেভিং মোড রয়েছে। বক্সেই পাওয়া যাবে 44 ওয়াটের একটি চার্জার, যা মাত্র 38 মিনিটে ফোনকে 1 থেকে 50% চার্জ করে দেয়। এছাড়া এতে রিভার্স চার্জিং এর ফিচারও আছে, যা দিয়ে আপনি প্রয়োজনে অন্য ডিভাইস চার্জ করতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 63006 ন্যানোমিটারের প্রসেসর। এতে থাকছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ। অন্তত স্কোর প্রায় 5,74,000 প্লাস। এই বাজেটে আপনি ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমগুলো মিডিয়াম টু স্মুথ সেটিংসে অত্যন্ত স্মুথলি খেলতে পারবেন। প্রসেসরটি 6 ন্যানোমিটারের হওয়ায় হিট ম্যানেজমেন্ট বেশ ভালো এবং ব্যাটারি ড্রেন কম হয়। এই ফোনটির পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে একটি সেকেন্ডারি এআই লেন্স। দিনের আলোতে তোলা ছবিগুলো কালার ও ডিটেইলিং বেশ ভালো আসে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলের 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। ফোনটির নতুন অ্যান্ড্রয়েড 16 নির্ভর অর্গিন ওএস সিস্টেম 6 এ চলে। এতে বেশ কিছু পাওয়ারফুল এআই ফিচার রয়েছে, যেমন এআই ক্রিয়েশন, এআই ক্যাপশন এবং দুর্বল নেটওয়ার্কের সিগন্যাল 10% বুস্ট করার জন্য এআই সুপার লিঙ্ক। অ্যাডিশনাল ফিচার হিসাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 হেডফোন জ্যাক, 200% ভলিউম মোড এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট। বাংলাদেশে আনঅফিসিয়াল ভেরিয়েন্ট হিসেবে এর প্রাথমিক বাজার মূল্য হতে পারে 22,000 থেকে 25,000 টাকার মধ্যে, তবে এটা অবশ্যই ভার্সন ভেদে। এই দামে ভালো ফিচার থাকলেও দুটো বিষয়কে আপনাকে আফসোস করতেই হবে। নাম্বার 1, এত বড় স্ক্রিন হলেও এটি শুধু এইচডি প্লাস রেজুলেশন, ফুল এইচডি নয় এবং এটি অ্যামোলেড নয় বরং আইপিএস এলসিডি প্যানেল। নাম্বার 2, সামনে সেলফি ক্যামেরাটি মাত্র 5 মেগাপিক্সেলের, যা এই বাজেটে একটু দুর্বল। তো এই ছিল iQOO Z11 Lite 5G এর বিস্তারিত রিভিউ। আপনি যদি এমন একটি ফোন খুঁজেন যার ব্যাটারি লাইফ হবে অসাধারণ, বিল কোয়ালিটি হবে একদম রাফ অ্যান্ড টাফ এবং পারফরমেন্স হবে বাজেট ফ্রেন্ডলি, তবে এটি আপনার চমৎকার পছন্দ হতে পারে। তবে ডিসপ্লে রেজুলেশন আর সেলফি যদি আপনার মেইন প্রায়োরিটি হয়, তাহলে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়াই ভালো। আপনার কি মনে হয় 20 থেকে 25,000 টাকার বাজেটে আপনি কি এই ফোনটি কিনবেন? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।